শব্দ তো হয়তো অনেক প্রাচীন, কিন্তু ধর্মভিত্তিতে এই শব্দটাকে কবে থেকে অ্যাপ্লাই করা হয়েছে সেটা নিয়ে আমার মনে সন্দেহ রয়েছে। যে সমস্ত ধর্মগ্রন্থ আমরা সনাতন ধর্মে দেখে থাকি, সেই ধর্মগ্রন্থগুলো যেগুলো রয়েছে তার সঙ্গে আপনারা যে শাস্ত্র পড়েন তার কতটা পার্থক্য রয়েছে সাধারণ মানুষের জন্য, এটা একটু বুঝিয়ে বলুন। ব্যাপারটা হলো, সনাতন ধর্মে ধর্মগ্রন্থ বলে আলাদা কোনো গ্রন্থ নেই। সনাতন ধর্মে ধর্মীয় লাইব্রেরি রয়েছে। হ্যাঁ, এটার একটা সুবিধাও রয়েছে। সুবিধা হলো গিয়ে, ধরা যাক আপনি একটা সনাতন ধর্ম একটা স্কুল, একটা বিদ্যালয়, যেখানে প্রত্যেকটি মানুষকে গ্রহণ করা হয়েছে। ধরা যাক আপনার ভক্তি ভালো লাগে, আপনার ভক্তি মার্গটা খুব ভালো লাগে, আপনার মনে হয় আমি ওই গোপালকে সাজিয়ে গুছিয়ে জামা পরাবো, তার সামনে লাড্ডু দেবো, একটু ভোগ রান্না করে দেবো, এটা আমার খুব ভালো লাগে, তাহলে আপনার জন্য ভক্তি মার্গ রয়েছে। কেউ বললো আমার ওসব একদমই ভালো লাগে না, ওগুলো আমার একদমই পছন্দ হয় না, আমার বরঞ্চ দুটো বই পড়লে ভালো লাগে, আমি বই পড়ে জানবো, বুঝবো, হ্যাঁ, কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে পড়বো, আমার ওটাই ভালো লাগে। আমার ভালো লাগে না গোপাল সম্পর্কে পড়তে, কৃষ্ণ আঙুল দিয়ে গোবর্ধন তুলেছিল কিনা আমার তাতে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, কেউ একজন বললো গ্রহণীয়, তুমি কোয়ান্টাম ফিজিক্সই পড়ো, কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই। কেউ একজন বলল যে আমার ওসব পড়তেও ভাল লাগে না, আবার ওগুলোও ভাল লাগে না, আমার বরঞ্চ দেশ এবং দশের সেবা করতে ভাল লাগে। ওই যে কুকুরটা না খেতে পেয়ে মারা যাচ্ছে, কিংবা ওই যে সাধারণ মানুষটা রয়েছে যে কাপড় পাচ্ছে না শীতকালে, আমার ওদের সেবা করতে ভাল লাগে, তুমিও গ্রহণীয়। প্রত্যেকের প্রকৃতি অনুসারে সনাতন ধর্মে একটা বিশাল বড় ইউনিভার্সিটি রয়েছে। তুমি যেমন, তুমি তোমার মতো করে চলো, শুধুমাত্র একটাই জিনিস দেখো, তোমার দ্বারা দেশ এবং দশের জন্য কোনো ক্ষতি না হয়। যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে স্কুল থেকে বার করে দেওয়া হবে, তুমি এই স্কুলের অংশ নও। যদি স্কুলের কোনো ক্ষতি না হয়, তোমার ইনক্লুডিং ইউ, নিজের ক্ষতি করার অধিকারও সনাতন ধর্ম তোমাকে দেয়নি। আত্মহত্যা মহাপাপ, মহাপাপ। তুমি যদি সেটা করো তাহলে তোমার থেকে নিন্দনীয় সৃষ্টিতে আর কেউ নেই। মানে এমনও আত্মহত্যার ক্ষেত্রে বলছে যে যদি কেউ আত্মহত্যা করে তাহলে তার বডি দহন এবং বহনের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে কতটা নিন্দনীয় এবং ঘৃণ্য। এখন এটার অর্থ কি? এটার অর্থ এটাই যে ভাই তুমি সুইসাইড করো না, এটাই হলো একমাত্র অর্থ। কেউ সুইসাইড করতে গেলেও তার ছেলেপিলে যদি ধরে তাকে মেরে বৃন্দাবন দেখিয়ে দেবে। হ্যাঁ, সুইসাইড করতে গেছো, তোমাকে বডিটাকে কে পোড়াবে? এই যে একটা ব্যাপার, তাহলে ভয়েসে সুইসাইডটা অন্তত করবে না। তাহলে যাই করো না কেন, যে অনুষ্ঠানই করো না কেন, যে প্রসেসটাই তুমি ফলো করো না কেন, সেটা দেশ এবং দশের উপকারের জন্য কাজে লাগাও। এই জন্য সনাতন ধর্মে শুধুমাত্র একটি বা দুটি বা একাধিক ধর্মগ্রন্থ নেই। তুমি বৈষ্ণব, তোমার জন্য বৈষ্ণব মার্গের বই রয়েছে। তুমি শাক্ত, তোমার জন্য শাক্ত মার্গের বই রয়েছে। তুমি শৈব, তোমার জন্য শৈব মার্গের বই রয়েছে। তুমি ভক্তি মার্গে, তুমি ভক্তি মার্গের বই পড়ো। তুমি জ্ঞান মার্গে, তুমি জ্ঞান মার্গের বই পড়ো। তুমি যেমন তুমি তেমন বইগুলো শুধু খুঁজে নিয়ে লাইব্রেরি থেকে নিয়ে পড়া শুরু করো, দ্যাটস অল। কিন্তু ধরা যাক আমি সাধক, যারা বড় বড় সাধক, এবং শাস্ত্র নিয়ে অনেক পড়াশোনা করেন আপনি। যারা অনেক পড়াশোনা করেন, বা আমি সাধক হিসেবেই ধরলাম বা জ্ঞানীগুণী মানুষ হিসেবেই ধরলাম, যারা রয়েছেন তারা আর সাধারণ মানুষ যে বই পড়ে তার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য হলো সাধারণ মানুষ যে পয়েন্ট অফ ভিউতে পড়ে আর সাধকেরা বা শাস্ত্রজ্ঞানীরা যে পয়েন্ট অফ ভিউতে পড়ে, দুটো আলাদা। শ্রীমদ্ভগবদ্ গীতাকে আমি বারবার কেন টানি, কারণ এটা এমন একটা বই না, প্রতিটা কথায় আপনি একে টানতে পারবেন, সব কিছুই বইতে রয়েছে, সব রয়েছে, জীবনের প্রতি ক্ষেত্রের অর্থ এখানে দেওয়া রয়েছে। শ্রীমদ্ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সাধারণ মানুষ যেখানে ঘুমায় সেখানে জ্ঞানীগণ জেগে থাকেন, আর জ্ঞানীগণ যেখানে ঘুমায় সেখানে সাধারণ মানুষ জেগে থাকেন। এর অর্থ কি? এর অর্থ হলো, সাধারণ মানুষ যে আচার সর্বস্বর মধ্যে নিজেকে মত্ত রাখেন, জ্ঞানীগণ সেই আচার সর্বস্বের মধ্যে থাকেন না। জ্ঞানীগণ সেই মূল তত্ত্বটাকে বোঝার চেষ্টা করেন। সাধারণ মানুষ বলছেন শ্রীকৃষ্ণ একমাত্র ভগবান, ওদিকে সাধারণের মধ্যেই একজন শৈব বলছে এসব বাজে কথা, শিবপুরাণে লেখা রয়েছে শিবের ওপর কেউ নেই। আবার শাক্ত একজন বলছে, একটা বই খুলে একজন চণ্ডী খুলে দেখিয়ে দেখুন, দেবী স্বয়ং বলছেন একই বাহম জগত্তত্র দ্বিতীয়া কামামাপরা, দেবী স্বয়ং বলছে একমাত্র আমি এই সংসারে রয়েছি, আর ব্যক্তি আছেটাকে। তাহলে এই নিয়ে তিনজন মারামারি শুরু করেছে। কেউ বলছে দেবী শ্রেষ্ঠ, কেউ বলছে কালী শ্রেষ্ঠ, কেউ বলছে দুর্গা। কালী তন্ত্রে রয়েছে কালী একমাত্র কলির মানে উত্তরণের জন্য, কালী ছাড়া গতি নেই। দেখা যায় তো, এবং সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আপনি তো মানে প্রতিনিয়ত দেখবেন। হ্যাঁ, মারামারি কাটাকাটি, সর্বোপরি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না করলে মুক্তি নেই, এটা তো চলছেই। তো এই যে সাধারণ মানুষের মধ্যে চলছে, এইবার এদের উপরে যারা রয়েছেন তারা কিন্তু ভাববেন এই যে সমস্ত কিছু ভেদাভেদের সাধারণ মানুষ করে বেড়াচ্ছে, এরা যেখানে জেগে রয়েছে, জ্ঞানী ব্যক্তিরা এখানে ঘুমিয়ে থাকে, এদের কোনো মাথা ব্যথা নেই কালী জপ করলে মুক্তি হবে কি কৃষ্ণ জপ করলে মুক্তি হবে। তাহলে তারা কোথায় জেগে রয়েছেন? তারা জেগে রয়েছেন পরম ব্রহ্ম, সেই একই ব্রহ্ম, তিনিই কৃষ্ণ, তিনিই কালী, তিনিই লক্ষ্মী, তিনিই সরস্বতী রূপে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আমি যে কোনো রূপে পুজো করি না কেন, আমি তাকে ডাকি না কেন? আমি সমাজের সেবা করব, সৎ পথে থাকবো, সৎভাবে চলবো। এবার যে কোনো আমার গুরুদেব যে পথ আমাকে দেখিয়েছেন, সে আমি শাক্ত হই, শৈব হই, যেটা আমি সেটা নিয়ে চলবো। অন্যে ভুল
এই যদি তুমি দেখাতে চাও তাহলে ভুলের মধ্যেই পড়ে যাবে, ঠিকটা আর করা হবে না। ঠিকঠাক কোনোদিন করা হবে না। তাই অন্য ভুল এটা দেখাতে গিয়ে লাভ নেই। তুমি কতটা ভুল আত্মসমালোচনা করো। জ্ঞানীগণ আত্মসমালোচনা করেন। তাই জন্য যে বইটা একই শিবপুরাণ সাধারণ মানুষ পড়ছেন, একই শিবপুরাণ একজন শাস্ত্রজ্ঞানী পড়ছেন, তিনি ওই সাধারণ মানুষ কি করছে, ওই শিবপুরাণের মধ্যে থেকে ওই খারাপ মূল বক্তব্যগুলো বাদ দিয়ে এই আচার সর্বস্বের মধ্যে ভিড়ে যাচ্ছেন, আর জ্ঞানীগণ তার থেকে মূল সারটা গ্রহণ করছেন, বাকি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। শুধু প্রবলেম হলো যারা আসরিক ভাবাপন্ন তারা ওটা নিয়েই মাথা কামাচ্ছে, কেন কৃষ্ণ এটা করবে, কেন দুর্গা এটা করবে, কেন লক্ষ্মী এটা করবে, কেন শিব এটা করবে। যারা পণ্ডিত তারা ওই পৃষ্ঠাটা উল্টাবে, পরের পৃষ্ঠায় আচ্ছা তাহলে কৃষ্ণ এই যে ভালো গুণটা করলো এটাকে আমাকে গ্রহণ করতে হবে, ওগুলো খারাপ গুণ ওগুলো আমি বাদ দিয়ে দাও, পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে দাও। যারা অন্য ধারায় বিশ্বাসী, অন্য ভাবনায় বিশ্বাসী, তারা বলেন তোমাদের ভগবান তো রাসলীলা করে বেড়ান, তোমাদের ভগবানের তো চরিত্রের ঠিক নেই, তাই তো? একদম। তাহলে এই কথাগুলো যারা বলেন তারা কোন ভাবনা থেকে বলেন? আসরিক ভাবাপন্ন, মূর্খতার চরমতম প্রতিমূর্তি। যে মানে মূর্খতাকে যদি আয়না দ্বারা দর্শন করা যায় তাহলে এই ধরনের মানুষকে দেখলেই হয়ে যায়, আর কিছু না। ভগবানের লীলার বিভিন্ন রকম পার্থক্য রয়েছে। ভগবান সেখানে মনুষ্যরূপে এসছেন, তিনি মনুষ্যরূপে লীলা করছেন। যদি আপনার সেটাকে মনে হয় যে এটা নেগেটিভ, হতেই পারে, আপনি সেটাকে বুঝতে পারছেন না। ভগবানের সেই লীলাকে গ্রহণ করবার ক্ষমতা আপনার নেই, হতেই পারে। কারণ ভগবানের যে লীলা সেগুলো সবই রূপক। এখানে এই যে বক্তব্যগুলো বলা রয়েছে যে তিনি মানে গোপিনীদের সঙ্গে রাস করছেন, ঠিক আছে, 1000টি গোপিনীর সঙ্গে তিনি রাসলীলা সম্পন্ন করছেন, প্রত্যেকটা সঙ্গে তিনি একই সঙ্গে অবস্থান করছেন, তাদের সঙ্গে নৃত্য করছেন, এই যে বিষয়গুলো, এগুলোকে যদি আপনি আক্ষরিক অর্থে ধরেন এর কোনো অর্থ হয় না। যেমন আমি বেদ সম্পর্কে একটু আগে বললাম, ওই অগ্নি আসলে আপনার বিড়ি সিগারেট জ্বালানোর অগ্নি এক নয়, ওই অগ্নি আসলে জ্ঞানরূপ অগ্নি। তেমনই এই ভগবান শ্রীকৃষ্ণ আর আপনার ওই, আপনি যদি সেটাকে মানুষ হিসেবে ভগবান শ্রীকৃষ্ণরূপে কল্প করেন, সেটা এক নয়। এই ভগবান শ্রীকৃষ্ণ হলেন আপনার মধ্যে থাকা সেই পরম ব্রহ্ম, যিনি জগন্নাথ, যিনি আপনার হৃদয়ে অবস্থান করছেন সদা সর্বদা। তিনি রাধা শক্তির সঙ্গে, রাধা হলো আপনার মধ্যে থাকা কুণ্ডলিনী শক্তি, যেটা নাভির মধ্যে আপনার কুণ্ডলিনীকৃত অবস্থায় রয়েছেন। আর দেব মানে ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশিটা রয়েছে, সেই বাঁশিটা ইরা, পিঙ্গলা এবং সুষুম্নাকে রিপ্রেজেন্ট করছে। আপনার মধ্যে যে ইরা, পিঙ্গলা, সুষুম্না রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করছে। তো ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজালেন, রাধা চঞ্চলা হয়ে উঠলেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই সর্বশ্রেষ্ঠ জায়গায়, যেটা ইরা পিঙ্গলার শেষ মুহূর্ত, সেই সুষুম্নায় বাঁশি দিলেন, অর্থাৎ সুষুম্না চঞ্চলিত হলো। মধ্যিখানে মানে একদম মূলাধারে থাকা রাধা অর্থাৎ শক্তি তখন জাগরিত হলো। তখন সে বিভিন্ন চক্রগুলো ভেদ করে করে আসলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হওয়ার জন্য উদ্গ্রীব। যখন তিনি একাত্ম হচ্ছেন, রাধা যখন কৃষ্ণের সঙ্গে একাত্ম হলেন, এখন একে রাধাই বলুন কি পার্বতী বলুন, দুর্গাই বলুন, লক্ষ্মী বলুন, যাই বলুন, তিনি তার সেই শক্তি অর্থাৎ শিব বলুন, বিষ্ণু বলুন, যাই বলুন না কেন, তাকে বৈষ্ণবে বলছে বিষ্ণু আর রাধা, শক্তিতে বলছে শক্তি আর শিব, যাই বলুন না কেন, তো তিনি যখন একাত্ম হচ্ছেন তখন সেই 1000 গোপিনী সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রাস করছেন। এই 1000 গোপিনী আসলে আমাদের এই সহস্রার চক্র, যাতে 1000টি পাপড়ি রয়েছে, এই 1000 আবার 1000 সংখ্যাকে বোঝায় না, 1000 বোঝায় অসংখ্যতাকে। অর্থাৎ আপনাকে যদি বলা হয় আপনি যখন রাস্তা দিয়ে এলেন কতগুলো লোক দেখলেন, আপনি বলবেন হাজার হাজার লোক। হাজার হাজার লোক, হাজার হাজার মানে হাজার হাজার 2000 নয়, হাজার মানে হাজারও নয়, অসংখ্য, আমি গুনতে পারছি না। তো আমার এখানে যতগুলো পাপড়ি রয়েছে সেই পাপড়ি হাজার সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে না। তেমনই ভগবান শ্রীকৃষ্ণ সেখানে 1000 গোপিনীর সঙ্গে রাস করছেন, মানে 1000 জন নয়, অসংখ্য গোপিনীর সঙ্গে রাস করছেন। আর এই প্রতিটি গোপিনী আবার 16 কলা সম্পন্না, ঠিক আছে? তো 16 কলা সম্পন্না, 16 × 1000 = 16,000। তো ভগবান